চিকেন পাটিয়ালা রেসিপিটা মনে পড়লে প্রথমেই পাঞ্জাব রাজ্যের কথা মনে পড়ে। পাঞ্জাব রাজ্যে খুব ফেমাস রেসিপি এই চিকেন পাটিয়ালা রেসিপি। এই চিকেন পাটিয়ালা রেসিপিটা আপনারা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সঙ্গে ট্রাই করতে পারেন। খেতে খুবই ভালো লাগে। তো আজকে মানুষের রান্নাঘরে এই চিকেন পাটিয়ালা রেসিপিটা করে দেখাবো। রেসিপিটা শুরু করার আগে বাই দ্য ওয়ে, আমি মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে এর সঙ্গে কিছু মশলা ম্যারিনেশন করে রাখবো। তার জন্য আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লঙ্কা বাটা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি, 1 টেবিল চামচ নুন, 6 টেবিল চামচের মতো টক দই, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে রাখবো চিকেনটাকে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে যতক্ষণ আমার চিকেনটা ম্যারিনেশন হচ্ছে, তার জন্য আমি এর মধ্যে যে কিছু সবজি ব্যবহার করব সেটা চলুন এখন কেটে নেওয়া যাক। প্রথমে আমি একটা ক্যাপসিকাম কেটে নেব। আমি এখানে ক্যাপসিকামের সাইজটা আমরা যেরকম চিলি চিকেনে ব্যবহার করে থাকি ঠিক সেম সাইজের মতো আমি ক্যাপসিকামটাকে এখানে কেটে নেব। ক্যাপসিকাম কেটে নেওয়ার পরে আমি পেঁয়াজটাকেও সেম প্রসেসে কেটে নেব। আমরা ঠিক যেরকম চিলি চিকেনে ব্যবহার করি সেরকমভাবেই আমি পেঁয়াজটাকেও কেটে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে যাওয়ার পর আমি এবার এর পরে গ্রেভিতে যে পেঁয়াজটা ব্যবহার হবে সেই পেঁয়াজটা আমি চপ করে নেব। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব না, এখানে পেঁয়াজটা পুরো চপ করে আমি ব্যবহার করব। পেঁয়াজটা চপ করে নেওয়ার পরে আমি এখানে 2টো টমেটো চপ করে নেব। পেঁয়াজ টমেটো চপ করে নেওয়ার পরে আমি এখানে 4টে রসুন কুচিয়ে নেব। রসুন কুচিয়ে নেওয়ার পরে আমি একটা আদার কিউবও কুচিয়ে নেব। আদা রসুন কোচানো হয়ে যাওয়ার পর আমি 3-4টে কাঁচা লঙ্কাও এর মধ্যে কুচিয়ে নেব। আমার সবজিগুলো সব কাটা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে ফ্রাইং প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এবং 3-4টে শুকনো লঙ্কা জাস্ট তেলের মধ্যে সতে করে নেব। একটু সামান্য নুন দিয়ে আমি এই পেঁয়াজ ক্যাপসিকামটাকে একটু সতে করে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা সতে হয়ে যাওয়ার পরে আমি তুলে রেখে দেবো। এইবার এই ফ্রাইং প্যানেই আমি 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে 1 টেবিল চামচের মতো গোটা জিরে দিয়ে আমি চপ করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। আমার এই রেসিপির রান্নার প্রসেসটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আমি একদম এখানে ফ্লেমটা লো ফ্লেমেই আমি এগুলো ভাজবো। আদা কুচি আর রসুন কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে লো ফ্লেমে ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো,
1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো লঙ্কা বাটা দিয়ে একটু জলের মধ্যে এই মশলাটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। এবং আরেকটা বাউলের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো মেথি পাতা নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এগুলো হয়ে যাওয়ার পরে আমার ততক্ষণে পেঁয়াজটাও হালকা ব্রাউন কালারের হয়ে আসবে। সেই সময় আমি এর মধ্যে চপ করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোগুলো লো ফ্লেমে ভাজতে হবে, মাঝে মাঝে ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে টমেটোটাও ভালো সেদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটাও ভালো নরম হয়ে যাবে। চারিদিকে এরকম ভেপার উঠলে আমার এই ভেপার দিয়েই, যে ভেপারটা মশলার মধ্যে পড়বে, সেই দিয়েই আমার পুরো গ্রেভিটা তৈরি হবে। এই রান্নাটা বেশিরভাগ সময় ঢাকা দিয়ে আস্তে আস্তে করে লো ফ্লেমে করবেন, তাতে টেস্টটা খুব ভালো হয়। এর মধ্যে আমি তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে লো ফ্লেমেই ভালো করে কষিয়ে নিতে হবে। যখন চারিদিক দিয়ে হালকা হালকা এরকম তেল উঠে আসবে, আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। চিকেন থেকে, দইয়ের থেকে যে জল বেরোবে সেটা দিয়েই আমার টোটাল রেসিপিটা তৈরি হবে। এটা একদম লো ফ্লেমেই আমি কুক করছি এবং মাঝে মাঝে ঢাকা দিয়ে কুক করবেন। এবার আমি ভিজিয়ে রাখা মেথি পাতাটাও এর মধ্যে অ্যাড করব। ভিজিয়ে রাখা মেথি পাতাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন থেকে, দইয়ের থেকে কতটা জল ছেড়ে গ্রেভিটা কতটা বাড়িয়ে দিয়েছে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন গ্রেভিটার মধ্যে কতটা জল বেরিয়ে এসেছে। আমি সেই সময় হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা আমি এখনই অ্যাড করলাম যাতে প্রপার গ্রেভির মধ্যে, চিকেনের মধ্যে ঢোকে। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তোলা পরে আমার গ্রেভিটা অনেকটা বেড়ে গেছে, তাই ঠিক করার জন্য আমি এখানে 6 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা দিয়ে দেবো। কাজু বাদাম বাটা দিলে গ্রেভিটা একটু ঠিক হবে। এটা একদম যখন আমার পুরো প্রপার কুক হয়ে আসবে সেই সময় অ্যাড করবেন কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটা অ্যাড করার পরে দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কতটা থিকনেস হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুসারে একটু চিনি অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমার লাস্টে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিক্সিং করে নিতে হবে। যখন আমার একদম গ্রেভিটা রেডি হয়ে আসবে সেই সময় আমি 1 টেবিল চামচের মতো ঘি এর মধ্যে অ্যাড করব। ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো যাতে ঘিয়ের স্মেলটা পুরো গ্রেভির মধ্যে চলে আসে। ঢাকনা তোলার পরেই আমার রেডি গরমা গরম চিকেন পাটিয়ালা রেসিপি। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো
তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের রান্নাঘরের সঙ্গে থাকবেন।